হাদিস কোরআন বুঝে না তো আপনাদের ইমাম আছে। শুনেন, ভাইয়ের প্রশ্ন হলো যে রাসূলকে দেখিনি, সাহাবায়ে কেরামকে দেখিনি, হাদিস কোরআন দেখিনি, হাদিস কোরআন জানি না, কী করে বুঝবো? তো নামাজে আজানের টাইমে তাও একটা উত্তরটা দিয়ে দিই। প্রথম নম্বর হলো যে ইসলামে যে আমি জানি না এটা রাস্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তি দেওয়া হয়, শুনেন ভালো করে বুঝবেন কথাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি দেওয়া হয়, আরবে মারকাট চলছিল, ব্যভিচার চলছিল, জেনা চলছিল, মদ খাওয়া খেয়ে চলছিল, যত রকমের হারাম অবৈধ কাজ চলছিল। আল্লাহ তাআলা একটাই ওষুধ দিলেন, ওর এটা বললেন না যে নামাজ পড়ো রোজা করো, বললেন নাকি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামের সঙ্গে পড়ো। প্রভুর নামের সঙ্গে পড়লে পারে সব জেনে নেবেন। তো ইসলামে যে আমি জানি না এটা চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ এক, তারপর আমল করো। এই জন্য ইমাম বুখারী বাব এনেছেন বাবুল ইলমে কাবলাল কওলি ওয়াল আমাল, আগে জানো তারপর বলো তারপর আমল করলো। আমল করার আগে আপনাকে জানতে হবে। জানবেন কোথায়? হাদিস পড়তে হবে, আপনাকে কোরআন পড়তে হবে, না তো আলেমকে মসজিদে ইমাম সাহেব আছে ওর কাছে জানতে হবে। জানি না ইসলামে নেই, জানি না এটা ইসলাম না, আমাদের এলাকাতে আছে, ভারতে আছে, কিন্তু ইসলামে জানি না শব্দ নেই। আগে জানো। আল্লাহ তাআলা যে প্রথম কথা বলে পড়ো, কোরআন হাদিস পড়ো, আর প্রভুর নামের সঙ্গে পড়ো, আগে জানতে হবে। এবার যদি জানেন না তো আপনার জন্য পদ্ধতি হলো মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করবেন, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, জুমার খুতবা দেবে জিজ্ঞাসা করবেন, প্রত্যেক দিন নামাজ পড়তে আসতেন 5 বার, 2টা করে জিজ্ঞাসা করবেন, 3টা করে জিজ্ঞাসা করবেন, বছরে হাজারটা জেনে নেবেন। জানার পদ্ধতি মানে মৌলভী সাহেবকে সব জানবেন। মৌলভী সাহেব কী করবে? হাদিস খুলে জানাবে, দেখাবে আপনারাকে। তার বলেন বুঝলেন, এখানে ফাঁকা আছে, মার্বেল করা আছে, গরমের কারণে